हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी डिमेर एक रेसिपि निये एसेछि धाबा स्टाइल एक मसला कारी अर्थात धाबा स्टाइले डिमेर कषाटा रान्ना करब। एकटु नतुनत्व रयेछे एई कारिटा, ताहले चलुन शुरू करा जाक धाबा स्टाइल एक मसला कारी अर्थात डिमेर कषा। ताहले चलुन आगे देखे निई कि कि गुঁড়ো मशला इउज होच्छे। शुकनो लंकार गुঁড়ো, हलुद गुঁড়ো, गरम मशलार गुঁড়ো, गोटा जिरे, स्वाद मतो लवण, जिरे गुঁড়ো, कालारेर जोन्नो काश्मीरी रेड चिली पाउडार, एछाड़ा अवश्यई फेटिये राखा टक दई। एछाड़ा जा जा लागছে पेঁয়াজ कुचि, आदा एबं रसुन दुटोई থেতো করে রাখা আছে। বাটা এখানে আমি ইউজ করব না। ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এছাড়া টমেটো বাটা, আদা আর রসুনটা থেতো করে নেবেন। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এছাড়া অবশ্যই আছে ডিম। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। ডিমগুলো নুন দিয়ে সেদ্ধ করতে হবে যাতে ছালটা ভালো করে ছাড়ে এবং সিদ্ধটাও ভালো মতো হয়। এরপর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানাতে হবে। সাধারণত গরম মশলা আমরা রান্নার শেষে দিই, কিন্তু এইটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা। গরম মশলাটা আমি পেস্টের মধ্যে ইউজ করব। আপনারা একবার করেই দেখুন, দারুণ টেস্ট হয়। টেস্টটা একেবারেই অন্যরকম হয়। কালারের জন্য অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন এবং টক দইটা ভালো মতো ফেটিয়ে রাখবেন। আর গরম মশলার ট্রিকটা তো আপনাদের বলেই দিলাম। গরম মশলাটা যদি আপনারা বেটে দেন তাহলে স্বাদটা আরো অন্যরকম হবে, কিন্তু গুঁড়ো দিয়েও এই পেস্টটা বানিয়ে দেখুন, অন্যরকম হবে। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে আলুগুলো দিয়ে দিতে হবে। নুন, হলুদ এবং কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে সেম ওয়েতে আমরা ডিমগুলো ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলু এবং ডিম ভাজা কমপ্লিট। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে ফোড়ন হিসেবে গোটা জিরে এখানে ইউজ করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কুচি করে কেটে রাখা লঙ্কা এবং পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভাজতে হবে। এরপর থেতো করে রাখা আদা এবং রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে টমেটো বাটাটা দিয়ে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে। দেখতেই পাচ্ছেন ভালো মতো তেল ছেড়ে এসছে। এরপরে টক দইয়ের সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেব এবং ভালো মতো এটাকে কষাতে হবে। কষানোর মাঝে আপনারা এর মধ্যে স্বাদ মতো নুন এবং যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা স্বাদ মতো চিনি অ্যাড করে নেবেন। এরপর কিছুটা গরম জল অ্যাড করে নেবেন যাতে মশলাটা নিচে না লেগে যায় এবং ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন। এরপর ডিমগুলো এর মধ্যে দিয়ে 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু লাস্টে আর গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু আগে আমি ওই পেস্টটাতে গরম মশলা ইউজ করেছি। তাহলে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ধাবা স্টাইল এক মশলা কারি। স্বাদটা অনেকটাই অন্যরকম হয়। করে দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।